গামলা ঠিক কত বড় মিথ্যেবাদী আজকে তোমাদের সামনে ওর ভিডিও থেকে পুরোপুরি প্রমাণ করে দেব যে কিভাবে ও দিনে ডাকাতি বলে না, দিনের বেলায় ডাকাতি করা সেই রকম করছে। একদম ওপেনলি ভিডিও দিয়ে কি সুন্দরভাবে গুছিয়ে মিথ্যে বলছে এবং সেগুলো কিছু কিছু ভিউয়ার্স এমন ভাবে সাপোর্ট করছে যে ও আরো সেই মিথ্যেগুলো করতে আরো সাহস পাচ্ছে। বন্ধুরা, কালকে কি বার ছিল? কালকে ছিল রবিবার 16 তারিখ। আচ্ছা, রবিবার কি কোর্ট খোলা থাকে? আমি যতদূর জানি রবিবার কিন্তু কোর্ট খোলা থাকে না। তাহলে ও যে বললো যে ওর কিছু পার্সোনাল কাজের জন্য ও কলকাতা যাচ্ছে, তার সাথে ছোটখাটো একটা সাইট সিন ঘুরেও নেবে। তো তোমরা ওর ভিডিওর মধ্যে আশা করছি দেখতেই পেয়েছো, যারা যারা দেখেছো আর যারা দেখোনি তাদের দেখারও প্রয়োজন নেই যে সেই রকম কিন্তু কোন রকম কোনো সাইট সিন ও ওর ভিডিওতে দেখায়নি। শুধুমাত্র ওই কয়েকটা সিন এদিক ওদিকে দেখিয়েছে, সাউথ সিটি দেখিয়েছে মনে হয়, ওই জায়গাটুকুনি দেখিয়েছে, আর সেরকম কিন্তু কিছুই আমাদের সামনে শেয়ার করেনি। তাহলে ও ঠিক কি কারণে কলকাতা গেল? আর পার্সোনাল দরকার বলতে এই সময় সাথে সেবক দাদা, কোর্ট কাচারির কাজ ছাড়া আর কি হতে পারে বন্ধুরা? সেবক দাদা ওর সাথে যাচ্ছে মানে কোর্ট কাচারির নিশ্চয়ই কোনো কাজ আছে। তাহলে কোর্ট কাচারির যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে রবিবার কিভাবে সেই কাজগুলোকে ও মেটাতে পারলো এবং অতটা অল্প সময়ের মধ্যে কি করে কোর্টের কাজ ও মিটিয়ে ফেললো? বন্ধুরা, এইখান থেকেই প্রমাণ হচ্ছে যে ও যে বললো রবিবার 16 তারিখ ও ভিডিওটা করছে, একদম ডাকপাক মিথ্যে কথা। কেন আরো আমি কথাটা বলছি, আমি আমার আগের ভিডিওটায়, মানে আমি এই ভিডিওটা আজকে করছি, ভিডিওটা কিন্তু তোমরা কাল সকালে পাবে, ঠিক আছে? তো আমি আমার আগের ভিডিওটায় একটা কথা আমার ডাউট ছিল, তাও আমি আমার ভিউয়ার্সদেরকে, বন্ধুদেরকে জানিয়েছিলাম যে ওর মায়ের আইডিতে যে একটা সোনা হোটেলের সামনে দিয়ে যাচ্ছে একটা রিলস ভিডিও আমাদের সামনে দেওয়া হয়েছিল, সেটা আজ থেকে 3 দিন আগেকার। কোথাও আমার একটু ডাউট ছিল, কারণ কি বড় বড় ব্লগ ভিডিওগুলোতে তো ডেট ফেট বোঝা যায়, শর্ট ভিডিওগুলো কিন্তু সেইভাবে বোঝা যায় না। একমাত্র কমেন্টস চেক করে আমি মানে বুঝতে পেরেছিলাম যে ওটা প্রায় 2.5 দিন আগে, মানে 3 দিনই ধরা চলে। তো সেখানে ওরা যদি রবিবার দিন গিয়ে থাকে কলকাতা, তাহলে ওর মা 3 দিন আগে, মানে যেদিন এই গামলা বলছে তার থেকে 1 দিন আগে কিভাবে তার মা তার মায়ের আইডিতে এই রিলস ভিডিওটা, সোনা হোটেলের সামনে দিয়ে যাওয়া ভিডিওটা দিতে পারে? বন্ধুরা, সেখানে কিন্তু আমার ভিউয়ার্সরা আমাকে বলেছে যে না, তুমি একদম ঠিক কথা বলেছো, ওটা কিন্তু 3 দিন আগেই ভিডিওটা আপলোড করেছে। তাহলে যারা একদম অন্ধ কানার মতো আছে, নিরপেক্ষ ভিউয়ার্স, আমি সবাইকে বলছি না, কিছু কিছু 5টা ভিউয়ার্স আছে না এই গামলার, তাদেরকে বলছি, তাদের মনে এই প্রশ্নটা জাগলো না যে ও যে বললো ওর পার্সোনাল কিছু কাজের জন্য গেছে এবং সাথে সমাজসেবক দাদা, তাহলে কোর্ট কাছারির কাজ ছাড়া আর কিছু নয়। তাহলে রবিবার তো কোর্ট বন্ধ, তাহলে ও রবিবার দিন গিয়ে কোনসা কাজ করলো? তার মানে ও রবিবার যায়নি, গেছে তার আগে। যদি তোমার চাকলা ধামের ভিডিওটা 2 তারিখের ভিডিও করে যদি ও 10 তারিখে দিতে পারে, তাহলে এই ভিডিওটা ঠিক ওই 11, 12, 13 তারিখের ভিডিও আমাদের সামনে এই 16 তারিখের নাম ভাঙিয়ে কিন্তু ভিডিওটা দিল। বন্ধুরা, তাহলে কত বড় মিথ্যাবাদী তোমরা একবার বুঝতে পেরেছো? কত বড় মিথ্যাবাদী, মানে এমন ভাবে মানে ধরিবাজি চাল করছে, ভাবছে যে কেউ বুঝতে পারে না। কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ওদের ভিডিও আমাদের দেখতেই হবে, নাহলে তোমাদের সামনে এই কথাগুলো আমরা তুলে ধরতে পারবো না। একবার ছেড়ে 10 বার আমাদেরকে ভিডিওগুলো স্পিডে দেখতে হয়। তো তখন গিয়ে আমি ভাবলাম যে ও যে বলছে 16 তারিখ রবিবার, কোর্ট তো বন্ধ, আর সমাজসেবক দাদা সাথে গেছে, কোনো খারাপ ইঙ্গিত আমি এখানে করতে চাইছি না যে মা মেয়ে সমাজসেবক দাদার সাথে মানে এনজয় করতে গেছে, এটা আমি কখনোই বলতে পারি না। তাহলে কাজের জন্য গেছে, কোন কাজ, কি কাজ, সেটা আমাদের সামনে কেন জানালো না? যারা নিরপেক্ষ ভিউয়ার্স হিসেবে নিজেদেরকে সত্যি মনে করে, তারা এই প্রশ্নটা নিশ্চয়ই গামলার কমেন্ট সেকশনে গিয়ে করবে যে তুমি যে বললে তোমার 16 তারিখ গেছো, সেই দিন তো রবিবার, কোর্ট কাচারির কাজ তো বন্ধ, তাহলে কোথায় গিয়েছিলে তোমরা? এই কথাটা দেখবো কজন নিরপেক্ষ ভিউয়ার্স ওদের কাছে ওর কমেন্ট সেকশনে গিয়ে ভিডিও না দেখে কমেন্টসটা করে আসে। যাই হোক, এটা গেল একটা বিষয়। এরপর আসছি, ও যে বললো কি বালুরঘাট নাকি বালুরঘাট এরকম একটা জায়গা বললো যে ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, টিফিনটা রুটি আর আলু ভাজা। ওই মুহূর্তে কিন্তু সমাজসেবক দাদা এবং ড্রাইভার দাদা ওদের সাথেই ছিল, খাওয়া দাওয়া করেছে, ওই ভিডিওর মধ্যে কিন্তু দেখা গেছে। তারপর যথারীতি ও গাড়ির মধ্যে বসে বললো যে মধ্যমগ্রাম থেকে একজন কাকু উঠবেন। সেই মধ্যমগ্রামের কাকু ঠিক কখন উঠলো বা কখনই বা তাদের সাথে তারা কি আলাপ আলোচনা করলো বা তার এক ঝলকও আমরা কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পাইনি। আচ্ছা, তিনি গাড়ির কোন জায়গায় ঠিক বসেছিলেন? ওই যে গামলা বললো মধ্যমগ্রাম থেকে একজন
কাকু উঠবে সেই কাকু ঠিক কোথায় বসেছিল? তার মানে যেখানে ড্রাইভার বসেছিল তার পাশে সেই কাকু বসলেন, এবং এই সমাজসেবক দাদা কি এই গামলা আর গামলার মায়ের মাঝখানে বসেছিল? শুনতে খারাপ লাগলেও কথাটা একদম বাস্তব। কারণ প্রথমে যখন ও ভিডিওটা স্টার্টিং করলো, ওরা গাড়ির পেছনে দুজন, 4 সিটের ওটা গাড়ি ছিল, পেছনে দুজন বসলো, এদিকে ড্রাইভার দাদা, এদিকে সেবক দাদা, 4 জনের ফুলফিল সিট হয়ে গেল। পেছনের সিটে মহিলারা হলেও বা বাচ্চা হলেও কিন্তু 3 জন ইজিলি বসা যায়, বা মানে চেনা পরিচিতির মধ্যে হলে তবু একজন পুরুষ কিন্তু বসতে পারে। কিন্তু অচেনা একজন পুরুষ ওইভাবে দুটো মহিলার সাথে বসলে ঠিক কিরকম পরিস্থিতি হতে পারে একবার বুঝতে পারছো? তাহলে এখানে আমি প্রশ্নটা করতে চাই যে যদি মধ্যমগ্রাম থেকে ওই দাদা বা কাকু উঠে থাকেন এবং সামনের সিটে ওই কাকুটা যদি বসে থাকেন, তাহলে সেবক দাদা যথেষ্ট হেলদি একজন মানুষ, তাহলে কি এই গামলা এবং তার মায়ের সাথে সেবক দাদা বসেছিলেন? কোনো কিছুই কিন্তু ক্লিয়ার করেও আমাদের সামনে ভিডিওতে বললো না, এবং যেটুকুনি ভিডিওর মধ্যে দেখালো খুব ভালোভাবে যদি ভিডিওটা দেখা হয় বোঝা যাবে যে ভিডিওটার মধ্যে কতটা নোংরামি আছে, ভিডিওটার মধ্যে কতটা নোংরামি। আগের বার যখন হাইকোর্টে গিয়েছিল তখন কিন্তু যে গ্লাস দেখা গিয়েছিল সেই নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম যে ওরা তো আদার্স যে জিনিসটা খাওয়ার সেটা খেয়ে নিয়েছে, যেই কারণে 1-1.5 প্লেট খাবারও ওরা ওই 4 জন মিলে কমপ্লিট করতে পারেনি, বাড়িতে পার্সেল করে নিয়ে যেতে হয়েছে পুরোটা খাবার। কই এইবার তো আর খাবার তাকে পার্সেল করে নিয়ে যেতে হলো না। কারণ কি সেই মধ্যমগ্রামের কাকাটা ছিল যেই কারণে মানে ওই জিনিসটা আর হয়নি, বা আগের বার যেহেতু ক্যামেরাবন্দি করে ফেলেছিল ভুলবশত, সেই জন্য এইবার আর সেই জিনিসটা করলো না। নাহলে এইবার কেন খাবার পার্সেল করে নিয়ে যাওয়া হলো না বন্ধুরা? ঠাকুমাকে এত ভালোবাসে, আগের বার খাবার পার্সেল করে নিয়ে যাওয়া হলো, তাহলে এবার কেন খাবার পার্সেল করে ঠাকুমার জন্য নিয়ে যাওয়া হলো না বন্ধুরা? অ্যাকচুয়ালি ওরা আজকে ঠিক কি কাজে গেছিল? কোর্টের কাজে গিয়েছিল। কোর্টের কাজে যাওয়ার সাথে সাথে আরো অন্যরকম অনেক নোংরামি ওই ভিডিওটার মধ্যে কিন্তু ছিল বন্ধুরা। যারা ওই ভিডিওটা খুব ভালোভাবে দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে বাড়ি থেকে দুটো মহিলাকে একটা অচেনা পুরুষের সাথে ছেড়ে দিতে পারে, সেই বাড়ির মানুষের মানসিকতা এবং চিন্তাধারা কতটা নগণ্য এবং কতটা ছোট একবার জাস্ট ভেবে দেখো। এই যে কথাটা বললাম যে মধ্যমগ্রাম থেকে যদি কাকু উঠে সামনের সিটে বসে থাকে, কারণ প্রথমে এক জায়গায় দেখা গেছে সেবক দাদা, যেখানে কিনা এই মানে গামলার মাও আগের দিন রিলস দিয়েছে, সেখানে কিন্তু এই সেবক দাদাকে দেখা গিয়েছে, এবং কিছুক্ষণ পর আবার এরই ভিডিওর মধ্যে দেখলাম ওই সামনের সিটে একজন রোগা পাতলা মানুষ বসেছিলেন। তাহলে সেবক দাদা তখন কোথায় গেল? সেবক দাদা তার মানে পিছনের সিটে ছিল। তার মানে ভাবো দুটো মহিলার সাথে সাইডেই বসুক, যেখানেই বসুক, এই সাইড ওই সাইড মাঝখানে দুটো মহিলার সাথে সেবক দাদা বসেছিল। এটা কি সত্যিই কোনো মানে ছেলে পাওয়ার কাজের জন্য গেছিল, নাকি এই যাওয়ার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য বা রহস্য লুকিয়ে আছে বন্ধুরা? তোমরাই একবার জাস্ট চিন্তা ভাবনা করে দেখবে যে কতটা এরা নোংরা দিয়ে ভিডিওটাকে সাজিয়েছে। এরপর চলে আসি যে যেই বললো যে কোথা থেকে একটা বোম্বে থেকে না কোথায় থাকে, তার টিকিট ক্যান্সেল করে তার সাথে দেখা করেছে। মেনে নিলাম তার কথা যে টিকিট ক্যান্সেল করে তার সাথে দেখা করেছে। আচ্ছা, সে কি করে জানলো যে এই গামলা ওই দিন কলকাতায় যাবে? তার মানে তার সাথে আগে থেকে কথাবার্তা হয়। টিকিট ক্যান্সেল করলো, এই যে কথাটা বললো, আগে নিশ্চয়ই প্ল্যান হয়েছে তবেই সে টিকিটটা ক্যান্সেল করেছে। তার মানে সে শুধুমাত্র কিন্তু ভিউয়ার্স হিসেবে তার সাথে দেখা করেনি, তার সাথে কোনো রকম কোনো একটা ফন্দি ফিকির করার জন্যই কিন্তু তার সাথে মিট আপটা করেছে। আরো আদার্স অনেক মানুষ আছে, অনেকেই তার কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে তুমি আমার বাড়ির আশেপাশেই দেখা এলে একবার যদি বলতে তোমার সাথে দেখা করতাম। তাহলে কাউকে জানানো হলো না, এই স্পেশাল মানুষটাকেই কেন জানানো হলো বন্ধুরা? বা মধ্যমগ্রামের কাকাকেই বা ভিডিওর মধ্যে আমরা কেন দেখতে পেলাম না? আর একজন যে ভিউয়ার্স ছিল সে নয় ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কিন্তু মধ্যমগ্রামের কাকা, তাকে কেন ভিডিওর মধ্যে দেখানো হলো না? অনেক কটা কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়ে গেছে যে অ্যাকচুয়ালি ওরা কি কাজের জন্য গিয়েছিল, কত রকম নোংরামো করছে দিনের পর দিন একটা সন্তানকে নিজের কাছে আনার জন্য, যেই মায়ের কিনা 10 মাস সেই সন্তানের জন্য কোনো টান, কোনো ভালোবাসা, কোনো রকম কোনো আবেগ, মায়া, মমতা তার ভিডিওতে দেখা যায়নি। যেমন সিঁদুরটাকে সে একটা কসমেটিক্সের জিনিস বলে মনে করে, যখন ইচ্ছা পড়বে, যখন ইচ্ছা আবার সে মুছে দেবে। সেই রকম সন্তানের নাম ভাঙিয়ে যখন খুশি নীল ষষ্ঠীর পুজো দেবে, আবার কখনো চাকলাধামে পুজো দেবে, কিন্তু অথচ
যে জামাই ষষ্ঠী ষষ্ঠীর পুজো সেটা সে দেবে না, মানে যখন খুশি যা খুশি ওর মন মর্জি মতো করবে। আমাকে একজন কমেন্টস করেছে যে তুমি যে বলছো ওটা ছুলি ছুলি, ওটা কিন্তু ছুলি না, ওটা হচ্ছে সেতি। দেখো এই কথাটা আমি কিছুদিন আগে বলেছিলাম, কিন্তু না জেনে বুঝে তো কারোর বিষয় সম্পর্কে রোগ নিয়ে অন্তত বলাটা উচিত না। তবে হ্যাঁ, এখন ওকে অনেকেই এই কমেন্টসটা করেছে এবং ওই কমেন্টসে ও লাভ রিয়াক্ট দিয়েছে, যে একজন না অনেকেই কমেন্টস করেছে এবং একজনের কমেন্টসে ও লাভ রিয়াক্ট দিয়েছে যে এটা কিন্তু তোমার ছুলি না, এটা সেতি। কারণ ছুলি হলে অন্যরকম হয়, আর সেতি হলে কিন্তু তোমার শরীরের যে স্কিন যে কালারটা দুভাগ হয়ে যাবে। তো এই গামলার কিন্তু সম্পূর্ণ সেরকমটাই হয়েছে। একবার ভেবে দেখো, এই যে মা ধনন্তরী মা, এরকম মা সত্যি না ওর মায়ের মতো মা জন্মে দেখেছি, না এই গামলার মতো মা কোনোদিনও দেখেছি। যেই মেয়ের এরকম একটা শারীরিক কন্ডিশন, যেখানে একজন ওয়াইটিতে একজন এত বড় ব্লগার, ফেমাস, এই মানে পরকীয়ার রানী যাকে বলে, তার একবারও তার মায়ের মনে হয় না যে মেয়ের এই যে দুরাবস্থা, সেটার জন্য আগে আমার ডক্টরের কাছে যাওয়া উচিত। কারণ কি, এইটা যদি ছুলি না হয়ে সেতি হয়ে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এটা আমি জানি না কে কি বলবে, কিন্তু আমার এক স্কুল ফ্রেন্ড ছিল, তার হয়েছিল, সে আমাকে বলেছিল যে সমস্ত খাওয়া দাওয়া নাকি মানে মেনে চলতে হয়, অনেক কিছু খাওয়া দাওয়া নাকি মেনে চলতে হয় এবং মেনে চললে তবেই ভালো হয়, এছাড়া নাকি সেইভাবে মানে ভালো হওয়ার কোনো উপায় নেই। তবে আমি এটা শিওর নয়, আমি জানি না, কারণ আমার চেনা পরিচিতির মধ্যে কারোর এই রোগটা নেই। আমার একজন বান্ধবী ছিল, তাই সেই কথাটা বললাম। তো একজন গার্জেন হিসেবে আগে তো মেয়েকে নিয়ে ডক্টর দেখানোটা উচিত। 1 বছর হয়ে গেল, নাকি সত্যিও ডক্টর দেখিয়েছে, ও নিজেও জেনে গেছে যে এটা ওর ছুলি নয়, যেই কারণে প্রতি মুহূর্তে মুহূর্তে ও এটা আমাদের জানান দিতে চায় যে না এটা ছুলি, এটা সেতি নয়, এটা ছুলি। গাড়িতে বসে গলায় হাত দিয়ে বলছে যে ইস কি বিচ্ছিরি লাগছে, দেখো আমি গলায় হাত দিয়ে আছি, ভাবো একবার এর কি অবস্থা। তাহলে এই মেয়েটা ডক্টরের কাছে যায়নি, নিশ্চয়ই গেছে, আমাদেরকে জাস্ট জানাচ্ছে না। এই তো গেল গামলার ভিডিওর কথা, যেগুলো সত্যি আমার তোমাদের সামনে বলার প্রয়োজন ছিল। এইবার আসি দালালের কিছু কথা। কিছু কিছু মানুষ আছে ওভার কনফিডেন্স হয়ে এমন কিছু কথা ভিডিওর মধ্যে বলে ফেলে, ভিডিওটা ঠিক করে দেখেও না। এই দালালের ভিডিওর মধ্যে বলছে যে সন্দীপ দা যে বললো না, এই যে কিষানু মোমো খেতে চেয়েছিল, যে তখন সন্দীপ দা বলেছে যে না ঠাম্মি ভাত রান্না করেছে। তখন বলছে যে পুরীর হোটেলে কি করে তো মানে আমাদের আন্টি মানে সন্দীপদার মা ভাত রান্না করবে, মানে নিজেদের আসল জিনিসটা দেখাতে গিয়ে কত বড় মিথ্যে কথা বলে ফেললো, মানে নিজেদের ভুলটা লুকাতে গিয়ে কত বড় মিথ্যে কথা বলে ফেললো। কিন্তু ওর কমেন্ট সেকশনে প্রত্যেকে কমেন্টস করেছে, বা আমরা যারা সন্দীপদার ভিডিও দেখেছি আমরা দেখেছি যে ওই ইলেকট্রিক যে কেটলি ছোট ওইটাই কিন্তু ভাত রান্না করেছে। কারণ যেই দিন ব্যাক প্যাকিং এর ভিডিওটা দিয়েছিল প্রথম, সেই ভিডিওটায় কিন্তু ম্যাগি, চাল, ডাল, ইলেকট্রিক কেটলি এগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, এবং শুধু ভাত না ম্যাগিও কিন্তু একদিন কিষানুকে করে দেওয়া হয়েছিল, একদিন না দুদিন কিন্তু ম্যাগিও কিষানুকে করে দেওয়া হয়েছিল। যেখানে একটা মায়ের কর্তব্য মা পালন করলো না, সেখানে মায়ের থেকেও ফার বেটার কর্তব্য ঠাকুমা পালন করছে। তবুও কিন্তু দেখো কিছু মানুষ আছে সেই ঠাকুমার দিকে কিভাবে আঙুল তুলছে। আসলে কাজ নেই তো খই ভাজ। অনেকেই বলে নাকি আমরা যেটা কন্ট্রোভার্সি করছি আমাদের কাজবাজ কিছু নেই, তাই আমরা এই সমস্ত ভিডিও করছি। অ্যাকচুয়ালি তারা জানেই না যে এই ভিডিওটা করতে গেলেও আমাদেরকে কতটা ভিডিওটাকে দেখতে হয় বা স্ট্রাগল করতে হয়। তো সেখানে দাঁড়িয়ে ও বলছে যে হোটেলে গিয়ে রান্না না, এখন পুরীর অনেক জায়গাতেই হয়ে গেছে এরকম হলিডে হোম, যেখানে কিন্তু রান্না বান্না করে খাওয়া যায় বন্ধুরা। এখন বলে নয়, অনেক দিন আগে থেকে। আমার তখন বিয়ে হয়নি, তখন আমরা গেছিলাম এই পুরীতে, তখনও কিন্তু মানে আজ থেকে 10-12 বছর আগে কথা বলছি, তখন গেছিলাম, অনেক ছোট ছিলাম, মানে ওই কিসে পড়বো 7-8-এ পড়বো এরকম হয়তো হবে, তখন গিয়েছিলাম। তখনও কিন্তু ওখানে রান্না বান্না করে নিজেদের রুমের মধ্যে এরকম ঠিক কিচেন ছিল, রান্না বান্না করে কিন্তু খাওয়া হয়েছিল বন্ধুরা। তো আমরা অনেকে মিলে গেছিলাম বলে একজনকার ঘরে রান্না হতো এবং সবাই মিলে খাওয়া দাওয়া হতো। সেখানে এই দালাল নিজে তো কোনোদিনও যায়নি, সেখানে ও বলল কিছু না জেনে বুঝেই বলে দিল যে সন্দীপ দা নাকি একটা মিথ্যা ঢাকতে গিয়ে ছেলের নামে মিথ্যা কথা বলে দিল যে ভাত রান্না করেছে। একটা মা যে দায়িত্ব পালন করছে না ঠাকুমা, তার থেকে ফার বেটার দায়িত্ব পালন করছে, প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছে। সেখানে কিছু জলনদ্বীপের মতো বুড়িরা আছে, হিংসায় জ্বলে পুড়ে মরে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে সন্দীপ দা তথা তার পুরো ফ্যামিলির নামে। তারপর চলে আসি আরো একটা কথায়, সেটা হচ্ছে আমি এটা পার্সোনালি সন্দীপ দাকে বলতে চাই, তার ভিডিওতে এটা আমার খুব খারাপ লেগেছে যে বাইক যাচ্ছিল এবং সন্দীপ দাদের যে 4 চাকাটা যাচ্ছিল, সেখানে দুটো গাড়ির মধ্যে মনের মধ্যে একটা রেসারেসির ভাব চলছিল, কিন্তু যতই ভিডিওর মধ্যে না বলুক
একটা হালকা কথা তো শোনাই যাচ্ছিল যে ওভারটেক করবো। সেখানে আমার কোথাও মনে হয়েছে যে তারা যেভাবে যাচ্ছিল বাইকে একটা দুর্ঘটনা কিন্তু ঘটলেই ঘটতে পারতো, তো তাদের মনে সেই রকম সাহস ছিল, তাই তারা সেইভাবে গাড়িটা চালিয়েছে। কিন্তু তুমি তো জানো যে তোমার এই সিচুয়েশনটা ঠিক কোন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একবার কোর্ট, একবার কাছারি, মানে কোর্ট কাছারি, একবার সন্তানকে নিয়ে টানাটানি, তো একবার তোমাদেরকে থানা এদিক ওদিক আসা যাওয়া। সেই মুহূর্তে হয়তো তোমার এটা ভাবা উচিত ছিল যে না, ওরা যাচ্ছে যাক, আমরা রেশারেশির মধ্যে যাব না, আমরা ওভারটেক করব না। কিন্তু না, তোমরা সেটা করলে, যে তোমরা ওই বাইকটাকে ওভারটেক করে কিন্তু বেরিয়ে গেলে। বা এটাও হতে পারে যে গাড়ির স্পিডটা, মানে বাইকের স্পিডটা হয়তো কমিয়ে দিল আর তোমরা হয়তো বেরিয়ে গেলে। কিন্তু আমার চোখে যেটা মনে হলো যে ওরা কিন্তু স্পিড কমায়নি নিজের গাড়ি, তোমরাই হয়তো তাকে ওভারটেক করে বেরিয়ে গেলে। এটা আমার খুব খারাপ লেগেছে, কারণ তাদের কিছু টার্ন না থাকতে পারে, তোমাদের গাড়িতে তোমার মা, তোমার বাবা, তোমার নিজের সন্তান, তুমি এবং তোমার ওই অমিত ভাই ছিল। তো এতটা রিস্ক নিয়ে ওভারটেক করে যাওয়ার মানে কাজটা তুমি কিন্তু বড্ডই বোকামোর কাজ করেছো। এইরকম কিন্তু আর কখনো করো না, কারণ এতে তোমার ভিউয়ার্সরাই কিন্তু তোমার প্রতি একটা মানে রাগ প্রকাশ করছে, তোমার কমেন্ট সেকশনে সেটা উঠে এসছে। তো ভিউয়ার্সরা যেটা বলছে সেটা তোমার ভালোর জন্যই বলছে। এরপর চলে আসি আরো একটা কথায়, সেটা হচ্ছে এই যে দালাল বলছে যে আজকে যে কিষানু, মানে তার বাবাকে যে সন্দীপদা জিজ্ঞাসা করেছে যে কেমন লাগলো, বললো, তখন আমাদের কাকু বলেছে যে না, নাতির সাথে নন্দনকানন, উদয়গিরি, এদিক ওদিক ঘুরে, সূর্য মন্দির ঘুরে খুব ভালো লেগেছে। তো সেখানেও প্রশ্ন বলছে যে যদি আজ নাতির জায়গায় নাতনি হতো তাহলে কি ভালো লাগতো। তো আমি তো আগের দিনই বললাম যে এরা নাতি নাতনির প্রশ্ন কি করে করে, যেখানে যেই মেয়ের বাড়িতেই ছেলে মেয়েকে নিয়ে তফাৎ করা হয়, যে ছেলের টোটো খারাপ হয়ে গেল, শাড়ি নিয়ে আসতে চলে গেল বাবা, অথচ মেয়ের এত গরমে এত কষ্ট, শরীরের এত রোগ, তবুও কিন্তু বাবা মায়ের একটা বড় চিন্তা নেই যে না, মেয়েটার জন্য অন্তত একটা পাকা কিনা নি, বা মেয়েটাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে একবার গালের দরকার পড়লে একটা চড় মেরে ডক্টরের কাছে নিয়ে যায় যে চল তোর কি অবস্থা হচ্ছে আগে দেখি। তাহলে ছেলে মেয়ের পার্থক্যটা তো এদের বাড়িতে করছে, ওদের বাড়িতে তো করেনি। হ্যাঁ, যদি ওদের বাড়িতে একটা সন্দীপদার পরবর্তী সময়ে কন্যা সন্তান হতো গামলার, তখন যদি ভেদাভেদ করতো তখন সেটা নিয়ে আমরা বলতে পারতাম। কবে তার মেয়ের সাথে কি হয়েছে, যেখানে তার মেয়ে নিজের মুখে একবার টকে, মানে এক জায়গায় গিয়ে বলেছে যে তোমার জোশে গিয়ে বলেছে যে আমার বাবাই, আমার মা ওই, তারপর আবার নিজের বাড়ির ভিডিওতে এসে কি বলেছে যে না, আমার বাবা মা ভালো, আমার ঠাকুমা দাদু খারাপ ছিলেন। তাহলে সেই মেয়ের কথা আমরা কিন্তু কখনোই বিশ্বাস করতে পারি না বন্ধুরা। তারপর এই দালাল বলল যে তোমার কাকুর যে কয়েকটা কথা ভালো লেগেছে, সেগুলো হচ্ছে পুরীর মানে বিষয়টা নিয়ে, যে ওখানে যে ওপরে যে মানে পতাকা নাকি ওটা কি বলে থাকে, ওটা তোমার যেদিকেই যাবে সেই দিকেই ঘুরবে, বা ওখানে কারোর ছায়া সেইভাবে পড়ে না, বা ভাতটা যে মানে ভাতে হাঁড়ি বসানো থাকে, ওপরকার হাঁড়িটা ভাপে প্রথমে সিদ্ধ হয়, নিচেরটা লাস্টে, একদম সত্য কথা। এগুলো আমরাও কিন্তু শুনেছি, কারণ আমিও কিন্তু পুরী গেছি, বা এখানে প্রত্যেকেই হয়তো পুরী দীঘা গেছে, কারণ দীঘা তো জল ভাত হয়ে গেছে আর পুরী তো গেছি। তো সেখানে এ যায়নি, সেই কারণে জানে না যে হোটেলে গিয়েও রান্না বান্না করে খাওয়া যায়, সেখানে না জেনে বুঝে ভিডিও করতে বসে যায়। ওর কমেন্ট সেকশনে একজন একটা খুব ভালো কমেন্টস করেছে যে তোমার এটা আজকের নয়, এটা বহু দিন আগেকার, বহু কাল আগেকার একটা অভ্যাস, যে কিছু না জেনে বুঝে তার নামে মিথ্যে ইনফরমেশন আমাদের সামনে দেওয়া এবং পরবর্তী ভিডিওতে এসে বলা যে না, ওটা আমার দেখতে ভুল হয়ে গেছে, যেরকমটা MSL এর ক্ষেত্রে করেছিল এই দালাল। একবার ভেবে দেখো যে এরা কিভাবে ফোন ইনফরমেশন নিয়ে ভিডিও করে, সরি, যেরকমটা এখন জলনদীপ করছে সেরকম কিন্তু এই দালালও করতো। এবং এখন যেহেতু ফোন ইনফরমেশন নিতে পারছে না, সেই কারণে মানে উপরের তো দেখে যা পারছে তাই নিয়ে কিন্তু ভিডিও নামিয়ে দিচ্ছে। মানে এদের মতো মানুষকে না ধিক্কার জানায় যারা কিনা বলছে ছেলে মেয়ের পার্থক্য, তো এদের বাড়িতেই তো ছেলে মেয়ের পার্থক্য হচ্ছে। মেয়ের এরকম শরীর অবস্থা, বাবা মার কোনো খেয়াল নেই, অথচ মেয়ের টাকায় রং বেরঙের কুর্তি, মেয়ের টাকায় মাটন, চিকেন, বিরিয়ানি, আইসক্রিম, হ্যাঁ চিংড়ি মাছ, কতই না কিছু খাওয়া হয়ে যাচ্ছে। বাবা আসছে একটিবার, একদিন এসে মুখটা দেখিয়ে চলে যাচ্ছে। তাহলে বাবা যে দিন রাত ওখানে গিয়ে জব করছে, সেই টাকা হচ্ছে তো হচ্ছেটা কি? সমস্ত কিছুই তো মেয়ের টাকা হচ্ছে নাকি? বাবা সামলাচ্ছে ছেলের সংসার আর মেয়ে সামলাচ্ছে পুরো গোটা সংসারটা। বাহ, কি সুন্দর! তালি নিয়ে না দিয়ে পারলাম না এদের সংসারটার জন্য বন্ধুরা। তো যাই হোক, অনেক কটা প্রশ্ন এখানে রইলাম যে রবিবার দিন কোর্ট বন্ধ, তাহলে ও রবিবার দিন কলকাতা কি পার্সোনাল কাজের জন্য গিয়েছিল? তার মানে এখান থেকে প্রমাণ হয় যে ও রবিবার দিন যায়নি, তার আগে গিয়েছিল। তো যাই হোক, আমার কথার সাথে যদি তোমরা একমত হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।